পবিত্র কোরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্বলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তক শাইখ আহমদুল্লাহ। তিনি বলেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সরকারের কাছে শাইখ আহমদুল্লাহ দাবি জানান, অবিলম্বে ধর্ম অবমাননা বিষয়ে কঠোর সুস্পষ্ট আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শাইখ আহমদুল্লাহ আরও বলেন, নির্বাচিতে ঠোঁটে শীষ বাজাতে বাজাতে কোরআন পদবিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা। অপূর্ব পাল যা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট উস্কানি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি ওই পোস্টে আরও লিখেছেন, কেউ কেউ অপূর্বকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। পূর্বে অনেক ইসলাম অবমাননাকারীকে মানসিক রোগী বলে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। কথা হলো, একজন মানসিক রোগী কিভাবে দেশের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যেতে পারে? তাছাড়া মানসিক রোগীরা কেন বারবার ইসলাম ধর্মের উপরই আক্রমণ করে? বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার দায় এড়াতে পারে না উল্লেখ করে আহমদুল্লাহ আরও বলেন, মনে রাখতে হবে, ক্লাসে হাদিসের উদাহরণ আনায় ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ইতিপূর্বে বহিষ্কার করা হয়েছে। অথচ কোরআন অবমাননার ঘটনায় ভাইরাল হওয়ার আগ পর্যন্ত তারা অপূর্ব পালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ঘটনার দায় এড়াতে পারে না। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।